আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছো? দেখো, শুরু করা যাক। আমরা এর আগের ক্লাসে কি পড়লাম, যে এপিথেলিয়াল টিস্যুর সিম্পল এপিথেলিয়ামের ভাগগুলো, তাই না? কি কি পড়েছি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম। ওকে, এবং সেখানে আমরা কি পড়েছিলাম দেখবে, সিলিয়েটেড এপিথেলিয়াম বলেছিলাম দুই রকমের, একটা কাইনোসিলিয়া, একটা স্টিরিওসিলিয়া। এই কাইনোসিলিয়া এবং স্টিরিওসিলিয়ার পার্থক্যটা করে রাখবে, ঠিক আছে? আজকে আমরা দেখব এপিথেলিয়াল টিস্যু কি বলেছিলাম না, চারটে টাইপসের। তার মধ্যে আজকে সিম্পল গ্ল্যান্ডুলার, আজকে আমরা বলবো কম্পাউন্ড এপিথেলিয়াল লেয়ার বা মাল্টি লেয়ার বা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে তোমার বহুস্তরীয়। তাহলে আমরা এটা বলতে পারি যে যৌগিক বা স্ট্র্যাটিফাইড বা বহুস্তরীয় বা মাল্টি লেয়ার এপিথেলিয়াম। এই মাল্টি আমরা বলেছিলাম সিম্পল এপিথেলিয়াম। সিম্পল এপিথেলিয়াম মানে কি বলেছিলাম, যে এপিথেলিয়ামের একটাই কি হবে, স্তর থাকবে কোষের, এপিথেলিয়াল কোষের একটাই স্তর, একদম সিম্পল গঠন। কিন্তু আমরা যখন বলবো স্ট্র্যাটিফাইড মাল্টি লেয়ার, মাল্টি লেয়ার মানে অনেকগুলো লেয়ার, তাহলে অনেকগুলো কোষের স্তর নিয়ে গঠিত কলাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড বা মাল্টি লেয়ার এপিথেলিয়াম। ওকে, সেই কোষের স্তরগুলো একের পর এক কি হবে না, পরপর পরপর সজ্জিত থাকে। তাহলে স্ট্র্যাটিফাইড মানে বললাম যৌগিক অর্থাৎ জটিল টাইপসের টিস্যু, মানে বহু স্তরযুক্ত টিস্যুকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড টিস্যু। দেখো, এটা হচ্ছে কি বেসমেন্ট মেমব্রেন, এটা বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট, আচ্ছা বেসমেন্ট মেমব্রেন। দেখো এর উপরে কি, উপরে হচ্ছে টিস্যুগুলো পরপর সজ্জিত। যখন একের মানে দুই বা তার বেশি অধিক লেয়ার থাকবে, তখনই আমরা তাকে বলবো স্ট্র্যাটিফাইড বা মাল্টি লেয়ার বা কম্পাউন্ড এপিথেলিয়াম। দেখতে বুঝতে পারছো? দেখো কতগুলো স্তর দেখা যাচ্ছে, তাই আমরা বলতেই পারি সহজে যেটা বহুস্তরীয়। এই এই যে পার্টটাকে কি বলেছিলাম, এপিক্যাল পার্ট। এইগুলো সাইডে ল্যাটারাল, নিচে হচ্ছে কি বেসাল পার্ট। আচ্ছা, এই এপিথেলিয়াল টিস্যুর এটা হচ্ছে কি টিস্যু না, স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল। এই স্ট্র্যাটিফাইড বা এপিথেলিয়াল টিস্যুর নিচে থাকে কি না, কানেকটিভ। এই অঞ্চলটা হচ্ছে তোমার কি থাকে, যোগ কলা, অর্থাৎ কানেকটিভ টিস্যু। তাহলে এপিথেলিয়াল টিস্যুর নিচে থাকে কানেকটিভ টিস্যু। তাহলে বেসমেন্ট মেমব্রেনটা আমরা কি বলেছিলাম, যে এপিথেলিয়াল টিস্যু যেখান থেকে তৈরি হয় সেই অঞ্চলটাকে বলে বেসমেন্ট মেমব্রেন। আরেকটা জিনিস বলতে পারি যে এপিথেলিয়াল টিস্যু এবং কানেকটিভ টিস্যুকে কি করে ধরে রাখছে, যেটা সেটাকে আমরা বলছি বেসমেন্ট মেমব্রেন। ওকে, এরপর কি হয় দেখো, তাহলে বলে গেছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল বলতে আমরা বুঝি যে যখন অনেকগুলো কোষের স্তর পরপর পরপরভাবে সজ্জিত অবস্থান করে বা দুই বা তার বেশি কোষের লেয়ার যখন অবস্থিত, তখন তাকে আমি বলতে পারি আমরা যে স্ট্র্যাটিফাইড। ওকে, যার নিচের নিচের অংশগুলো কোষগুলো হচ্ছে কি না, নিচের অংশের কোষ থেকে উপরের অংশের কোষগুলো কি হয়, অনেকটা চ্যাপ্টা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে এগুলো কি ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল কোথায় থাকে, ব্লাড ভেসেল থাকে কানেকটিভ টিস্যুতে। এখান থেকে নিউট্রিয়েন্ট গুলো সাপ্লাই হয় কোথায়, এপিথেলিয়াল টিস্যুতে। এরপর এই টিস্যুর লেয়ার তো অনেক বাড়তেই চলেছে, বাড়তেই থাকে। কি হয় জানো তো, ব্লাড ভেসেল থেকে নিউট্রিয়েন্ট গুলো, এই পুষ্টিগুলো এই নিচের স্তরের লেয়ার গুলো ভালোভাবে পেয়ে থাকে। কিন্তু যত উপরে মানে কোষের স্তর বাড়তে থাকে, কি হয় না, এই এপিক্যাল পার্ট গুলোতে কিন্তু নিউট্রিয়েন্ট সেইভাবে পৌঁছায়। তার ফলে কি হয়ে থাকে না, কোষগুলো
স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম কোষের ক্ষেত্রে কি দেখা যায় যে এই উপরের এপিক্যাল পার্টের যে কোষের লেয়ার সেখানে নিউট্রিয়েন্ট না পৌঁছানোর জন্য এদের কি হয় ডিহাইড্রেশন দেখা যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, যার ফলে এই উপরের অংশের সেলগুলো কি হয় মৃত্যু ঘটে, এখানকার সেলগুলো মৃত্যু ঘটে এবং তারপর কি হয় সেলগুলো ঝরে ঝরে পড়ে যায়। বুঝা গেছে? তো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। এবারে এই স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের আবার কতগুলো ভাগ আছে। সিম্পল এপিথেলিয়াম যেমন ভাগ বলেছিলাম, সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডিয়াল, সিম্পল কলামনার, সেরকম এই স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যুর ভাগগুলো যে কি না স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আচ্ছা তারপরে স্ট্র্যাটিফাইড কিউবয়েডিয়াল, কিউবয়েডিয়াল এপিথেলিয়াম আর স্ট্র্যাটিফাইড কলামনার, কলামনার আর লাস্ট হচ্ছে স্ট্র্যাটিফাইড ট্রানজিশনাল। দেখো লিখে নাও এটা, লিখে নেবে। কলামনার, ওকে, হয়েছে। তার চার ভাগে ভাগ করা হয়েছে। বা স্তরীভূত, স্ট্র্যাটিফাইড মানে বললাম বহুস্তরীয়, যৌগিক বা বহুস্তরীয় আয়সাকার এপিথেলিয়াল কলা, বহুস্তরীয় কিউবয়েডিয়াল, স্ট্র্যাটিফাইড বহুস্তরীয় কলামনার এবং বহুস্তরীয় ট্রানজিশনাল বা পরিবর্তনশীল। ওকে, দেখো এবার আমরা এগুলোকে এক এক করে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে প্রথম আমি বললাম কি, এক নম্বরে আমি ভাগ বললাম যে স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড কি বললাম স্কোয়ামাস, দেখো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসের আবার যদি ছবি দেখি তাহলে ছবিটা কেমন দেখবো আমরা, ছবি ড্র করবে, ঠিক আছে? এগুলো কি নিউক্লিয়াস তো অবশ্যই বর্তমান থাকবে, এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এটা হচ্ছে কি বেসমেন্ট, এটা কানেকটিভ টিস্যু। আচ্ছা এই যে আয়সাকার কোষ এগুলোকে কি বলতে পারি স্কোয়ামাস, তাই না? স্কোয়ামাস। আগে স্কোয়ামাস পেনটা ঠিক করে নেবে স্পেলিংটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ? আর যে এগুলো কি নিউক্লিয়াস। তাহলে আমরা এর বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি, দেখো যে এই এপিথেলিয়াল যে কলার কোষগুলো, ছবিটা কিন্তু সবাই ড্র করবে, ছবির সঙ্গে সঙ্গে ক্যারেক্টার। এপিথেলিয়াল কলার কোষগুলো দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে নিচের উপরের লেয়ারের কোষগুলো হচ্ছে আয়সাকার, স্কোয়ামাস মানে টালির মতো বা আঁশের মতো। তাহলে বলতে পারি যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামের প্রথম বৈশিষ্ট্য বলতে পারি যে উপরের বহুস্তরীয়, এরা বহুস্তরীয় মানে কোষের বহু স্তর নিয়ে গঠিত, অনেকগুলো লেয়ার নিয়ে গঠিত। আচ্ছা তারপর আমরা বলতে পারি
যে এই স্ট্র্যাটিফাইড কোয়ামাসের উপরের এপিক্যাল পার্টের কোষগুলো একটু চ্যাপ্টা, আর নিচের পোর্শনের কোষগুলো কি কিউব শেপের মতো, দেখতে পাচ্ছ? ওকে, আচ্ছা আর বলতে পারি যে উপরের স্তরের শেপগুলোর মধ্যে নিউট্রিয়েন্ট না পৌঁছানোর জন্য কি হয়ে থাকে না, এপিক্যাল পার্টের কোষগুলো ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার জন্য তাদের মৃত্যু ঘটে এবং সেই সেলগুলো ঝরে ঝরে পড়তে থাকে। ওকে, আচ্ছা আর কি হয়ে থাকে, আর বলবে যে এই হ্যাঁ দুটো বৈশিষ্ট্য নিউক্লিয়াস বর্তমান থাকে। আর কি হয় না, কয়েকটা স্তর আবার দেখো এইগুলো ডিপ অঞ্চলে অবস্থিত, আর এই উপরের অংশগুলো হচ্ছে তোমার এপিডার্মিসের সঙ্গে অবস্থিত। আর কি করে, প্রতিরক্ষা করে, বাধা দেয়, কিছু আঘাত, বাইরের আঘাত থেকে বাধা দেয়। ঠিক আছে, তাহলে স্কোয়ামাস এপিথেলিয়ামে ফার্স্ট আমি লিখছি না, লিখে নিই। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াস বর্তমান। এই আঁশ আকার এপিথেলিয়াল কোষ, যৌগিক কোষগুলো অনেকগুলো কোষের স্তর নিয়ে গঠিত। সেকেন্ড, উপরের কোষের স্তরগুলো দেখতে চ্যাপ্টা, নিচের কোষের স্তরের লেয়ারগুলো হচ্ছে তুলনামূলকভাবে কিউব শেপ। আর কি হয়ে থাকে না, উপরের কোষের স্তরগুলো দেখা যায় এপিডার্মিস অঞ্চলে, নিচের কোষের স্তরগুলো দেখা যায় কর্নিয়াল এপিথেলিয়ামে, মানে গভীরে। আচ্ছা আর কি পয়েন্ট বলবে না, নিচের কোষের স্তরগুলোতে যথেষ্ট পরিমাণে পুষ্টি নিউট্রিয়েন্ট পৌঁছায়, কিন্তু উপরের অংশে উপরের এপিক্যাল পার্টের কোষগুলোর মধ্যে নিউট্রিয়েন্ট না পৌঁছানোর জন্য কি হয়, সেলগুলো আস্তে আস্তে মৃত্যু ঘটে এবং ছেড়ে ছেড়ে পড়তে থাকে। সেই জন্য দেখবে আমরা যে বিছানার উপরে শুয়ে থাকি বা আমরা যে লেপের উপর ঘুমাই, তো কিছুদিন পর দেখবে তার ওয়েটটা বেড়ে যায়, সে বিছানা বা লেপটার ওজনটা বেড়ে যায়, তাই না? কেন বেড়ে যায়? এই যে ডেড সেলগুলো আমাদের স্কিন থেকে ঝরে ঝরে পড়ে, সেগুলো কোথায় গিয়ে জমা হচ্ছে, সেই যেখানে আমরা বিছানায় শুচ্ছি সেখানে গিয়ে জমা হচ্ছে, সেই লেপের মধ্যে জমা হচ্ছে, পরে সেটা কি হয়, হেভি হয়ে ওঠে। বোঝা গেছে? এবারে দেখো এই স্ট্র্যাটিফাইড কোয়ামাস আবার দুই ধরনের হয়ে থাকে। কেরাটিনের উপর নির্ভর করে একে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কার উপর ভিত্তি করে? কেরাটিনের উপর ভিত্তি করে। এই কেরাটিন কি? এই কেরাটিন হচ্ছে এক ধরনের টাফ প্রোটিন, এক ধরনের টাফ কি না জল নিরোধক প্রোটিন। বোঝা গেছে? তাহলে কেরাটিন হচ্ছে একটা টাফ, একটা খুব হার্ড শক্ত একটা প্রোটিন, জল নিরোধক প্রোটিন। এই কেরাটিনের উপর বেস করে আমাদের স্কোয়ামাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি না, এক হচ্ছে কেরাটিন যুক্ত স্কোয়ামাস এপিথেলিয়াম, আর একটা হচ্ছে কেরাটিন বিহীন, আর একটা হচ্ছে কেরাটিন বিহীন স্কোয়ামাস এপিথেলিয়াম, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। কেরাটিন যুক্ত এপিথেলিয়াম এটা এটা হচ্ছে কি না, একদম কোষের যে এপিক্যাল পার্ট, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস কোষের একদম উপরে যে এপিক্যাল পার্ট, সেই এপিক্যাল পার্টের মধ্যে দেখা যায় কেরাটিন, উপরের লেয়ার। ঠিক আছে, লিখে নেবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডিপ লেয়ারও দেখা যায়। তাহলে কেরাটিন বললাম কি না, একটা কেরাটিন হচ্ছে একটা টাফ ওয়াটার প্রোটিন, টাফ একটা ওয়াটার প্রোটিন। ওকে, দেখো এইটা কি বললাম যে একদম এপিক্যাল পার্টে উপরের অংশ লক্ষ্য করা যায়। যেমন ধরো আমাদের স্কিনকে আমরা কি বলতে পারি, আমাদের সারা দেহে সমগ্র যে চামড়া আছে সেটা হচ্ছে কি কেরাটিন যুক্ত। আমাদের দেহে যে নখ হচ্ছে কি, নখের মধ্যে কি আছে, কেরাটিন প্রোটিন আছে। যে প্রোটিন, কেরাটিন হচ্ছে একটা প্রোটিন, হার্ড প্রোটিন, ওয়াটার প্রোটিন, জল নিরোধক প্রোটিন। আমাদের যে চুল, সেই চুলটা হচ্ছে কি কেরাটিন যুক্ত, তাই তো? তাহলে এটা কোথায় কোথায় দেখা যায়? দেখা যায় সমগ্র দেহের চামড়ায়, আর কোথা, নখ, চুল ইত্যাদি অঞ্চলে। ফার্স্ট বৈশিষ্ট্য বলবে কেরাটিন হচ্ছে যেটা একটা টাফ ওয়াটার প্রোটিন, যেটা দেখা যায় কোষের একদম এপিক্যাল পার্টে, উপরের অংশে। আচ্ছা আমি যে বললাম একটা টাফ প্রোটিন, অর্থাৎ একটা শক্ত প্রোটিন। ওকে, নখ শক্ত, চুলটাও শক্ত, বাট চামড়া তো আমাদের তো সফট না, সরি হার্ড। নখ, চুল এগুলো আমাদের হার্ড জিনিস, তাই তো, কারণ কেরাটিন আছে। আর বললাম যে আমাদের স্কিন, সারা দেহের স্কিনটা হচ্ছে, চামড়াটা হচ্ছে কি না কেরাটিন যুক্ত। তাহলে তবুও আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের স্কিনটা হার্ড,
স্কিনটা আমাদের কি সফট, কেন সফট? কারণ আমাদের স্কিনের নিচে কি আছে, অয়েল গ্ল্যান্ড আছে। সেই অয়েল গ্ল্যান্ড থেকে সর্বদাই কি হয়, অয়েল সিক্রেশন হয়, যে কারণের জন্য কি হয়ে থাকে, আমাদের স্কিনটা সফট হয়ে থাকে। ওকে, এর কাজ কি? এর কাজ হচ্ছে তাহলে আত্মরক্ষা করা, অর্থাৎ বাইরের আঘাত থেকে রক্ষা করার কাজ, তাই না? আচ্ছা, এরপর আরেকটা ভাগ কি বললাম, যে কেরাটিন বিহীন, সেকেন্ড ভাগ বললাম কেরাটিন বিহীন স্ট্র্যাটিফাইড স্কোয়ামা। কেরাটিন বিহীন মানে যে সমস্ত কোষের উপরের অংশে কেরাটিন থাকে না, তাকে বলে কেরাটিন বিহীন, তাই না? কোথায় দেখা যায় এটা? এটা দেখা যায় মুখগহ্বরে, অর্থাৎ যেগুলো নরম অংশ সেখানে। আর দেখা যায় যোনিতে, গ্রাসনালীতে, নোট করবে, হ্যাঁ, গলবিলে, এই সমস্ত অঞ্চলে দেখা যায় কেরাটিন বিহীন প্রোটিন। ওকে, এটারও কাজ কি? এটার কাজ হচ্ছে প্রতিরক্ষা করা, প্রতিরক্ষা করা। তাহলে আমরা স্কোয়ামাসকে কেরাটিনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছি। কেরাটিন হচ্ছে এক ধরনের হার্ড প্রোটিন, ওয়াটার প্রোটিন, জল নিরোধক প্রোটিন। সেই কেরাটিনকে দুভাগে, সেই স্কোয়ামাসকে দুই ভাগে ভাগ করলাম, একটা কেরাটিন যুক্ত স্কোয়ামাস এপিথেলিয়াল, একটা কেরাটিন বিহীন। ওকে, এরপর আমরা সেকেন্ড ভাগ বললাম কি, স্ট্র্যাটিফাইড। সেকেন্ড আমরা ভাগ বলেছি স্ট্র্যাটিফাইড কিউবয়েডিয়াল। ওকে, দেখো স্ট্র্যাটিফাইড কিউবয়েডিয়াল, এই স্ট্র্যাটিফাইড কিউবয়েডিয়াল এটা কেমন দেখতে হচ্ছে? এটাও বহুস্তরীয়। এটা হচ্ছে কি বেসমেন্ট মেমব্রেন, কিউব শেপ। সেলগুলো কেমন হবে? ঘনাকাকৃতি, একাধিক স্তর নিয়ে গঠিত। তাই না? কি থাকবে? অবশ্যই নিউক্লিয়াস বর্তমান। এটা হচ্ছে কি কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু, এপিক্যাল পার্ট। আমি যেটা করাচ্ছি সেখান থেকে করবে, ঠিক আছে? এটাই করবে। আচ্ছা, এর বৈশিষ্ট্য তাহলে এইটা দেখা যায় কোথায় না, স্ট্র্যাটিফাইড কিউবয়েডিয়াল এপিথেলিয়াম দেখা যায় স্তনগ্রন্থি, ঘর্মগ্রন্থি। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় স্তনগ্রন্থি, ঘর্মগ্রন্থি। আর কোথায় দেখা যায়? বৃহৎ লালা গ্রন্থিতে, বৃহৎ লালা গ্রন্থি আর অগ্নাশয়। ওকে, স্তনগ্রন্থি, ঘর্মগ্রন্থি, বৃহৎ লালা গ্রন্থি এবং অগ্নাশয়ে দেখা যায় কি, এই সমস্ত জায়গায় স্ট্র্যাটিফাইড কিউবয়েডিয়াল এপিথেলিয়াম আমরা দেখতে পাই। এর বৈশিষ্ট্য কি হবে? একদম সিম্পল, অর্থাৎ বহু কোষের স্তর দ্বারা গঠিত, বেসমেন্ট মেমব্রেনের উপর ভিত্তি করে কোষগুলো তৈরি হয়েছে। ওকে, আর কি না, কোষের উপরের স্তরগুলো হচ্ছে কি শেপের, কোষের উপরের স্তরগুলো একটু চ্যাপ্টা, নিচের দিকের অংশগুলো একদম কি অংশ দ্বারা গঠিত, কি কোষ দ্বারা, এপিক্যাল অর্থাৎ কিউবয়েডিয়াল কোষ দ্বারা গঠিত। ওকে, আচ্ছা, এর কাজটা কি? এর কাজ হচ্ছে যে বাধা সৃষ্টি করা। এর কাজ হচ্ছে কি? বাধা সৃষ্টি করা। ওকে, ঠিক আছে? অ্যাবজর্পশনে সাহায্য করে। বোঝা গেছে? তাহলে শুধু এটুকু বলবে, নিউক্লিয়াস বর্তমান থাকে, বেসমেন্ট মেমব্রেনের ভিত্তি করে বহু কোষের একটা স্তর দেখা যায়, কোষের উপরের অংশের কোষগুলো একটু চ্যাপ্টা হয়, আর নিচের অংশের কোষগুলো কি শেপ হয়ে থাকে না,
কিউব শেপে লক্ষ্য করা যায়। এরপরে আমরা থার্ড কি বলেছিলাম, যে স্ট্র্যাটিফাইড কলামনার, তাই না? দেখো স্ট্র্যাটিফাইড কলামনার, নামটা শুনে কি মনে হচ্ছে? কলামনার মানে কলাম শেপ, অর্থাৎ কেমন হবে? লম্বা লম্বা আকৃতি। পড়েছিলাম না সিম্পলের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে স্ট্র্যাটিফাইড কলামনার শেপ কেমন হবে? কোষের শেপগুলো এইভাবে কলাম শেপের হয়ে থাকবে, বাট কোষের লেয়ার কতগুলো? অনেক, কারণ এটা কি লেয়ার? মাল্টি লেয়ার এপিথেলিয়াম। এটা বেসমেন্ট মেমব্রেন, কানেকটিভ টিস্যু, এটা নিউক্লিয়াস। ওকে, তোমরা যখন বৈশিষ্ট্য লিখছো তখন ছবি ড্র করার সময় আমি তো নাম দিচ্ছি, ছবি ড্র করার সময় অবশ্যই এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, না ছবি অসম্পূর্ণ। ওকে, তাহলে এই যে কি বললাম স্ট্র্যাটিফাইড কলামনার, এই স্ট্র্যাটিফাইড কলামনার হচ্ছে তোমার কি না বহু কোষ দ্বারা গঠিত। দেখো কোষদ্বর এবং কোষগুলি কেমন হয়ে থাকে? না কলাম শেপের হয়ে থাকে। কোষের মধ্যে নিউক্লিয়াস বর্তমান, আর কিছু বলার দরকার নেই। কোথায় দেখা যায় এটা স্ট্র্যাটিফাইড কলামনার? কোথায় দেখা যায় না? আলজিভা, আলজিভা মানে আমাদের এই ভিতরে যে জিভটা, এটা নয় একদম যেখানে আমরা গিলছি, খাদ্য গ্রহণ করছি, সেখানে যে ছোট্ট মতো যেটা অংশটা দেখা হচ্ছে আলজিভা। আচ্ছা, আর কোথায় দেখা যায় না? স্নায়ুর অন্ত আবরণীতে, আর দেখা যায় স্নায়ুর অন্ত আবরণী। ওকে, আর কোথায়? পুরুষের মূত্রনালীর অংশে। ওকে, তাহলে কোথায় কোথায় দেখা যাচ্ছে? আলজিভা, পুরুষ স্নায়ুর অন্ত আবরণীতে, পুরুষের মূত্রনালীর প্রশস্ত অংশে। ঠিক আছে, এর কাজ কি? এর কাজ হচ্ছে না এর সঙ্গে যুক্ত যে অঙ্গ, সেই অঙ্গগুলোকে রক্ষা করা। এপিথেলিয়াম মানেই হচ্ছে রক্ষা করা, তাই না? কারণ প্রোটেকশন, এপিথেলিয়াম মানে একদম বাইরের লেয়ার, আউটার বডি লেয়ার, সেহেতু মেন কাজ হচ্ছে প্রতিরক্ষা করা। এছাড়া একটা ভাগ বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটিফাইড কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম। দেখো সিআই করবে। ওকে, এটা ভাগটা বলতে ভুলে গেছি। তাহলে টোটাল 5টা ভাগ। কি কি? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড কিউবয়েডিয়াল, স্ট্র্যাটিফাইড কলামনার, স্ট্র্যাটিফাইড কলামনার সিলিয়েটেড, আর ট্রানজিশনাল। এটা কি কেমন হয়ে থাকে না? কোষের শেপগুলো কেমন হয়ে থাকে? কলামনার, তাই না? এবং এই কোষে কি দেখা যায়? সিলিয়া বর্তমান থাকে। আচ্ছা, এই কোষগুলো কিছু বহু স্তরে গঠিত। উপরের স্তরের যে কোষ, বহু কোষের স্তর দিয়ে গঠিত উপরের কোষের স্তর, সেগুলো উপরের কোষের স্তরগুলো কি হয়? সিলিয়া যুক্ত হয়ে থাকে। ওকে, এটা কোথায় দেখা যায়? শ্বাসনালী এবং ল্যারিংসের কোনো কোনো অংশে। তাহলে এটা দেখা যায় কোথায়? শ্বাসনালী এবং ল্যারিংসের অংশে। ওকে, এটার কাজ কি? প্রতিরক্ষা করা, একই কাজ। তাহলে কাজ হচ্ছে প্রতিরক্ষা করা। বৈশিষ্ট্য কি বললাম? যে আর রাখলাম না, বেসমেন্ট মেমব্রেনের উপর ভিত্তি করে কোষগুলো তৈরি, বহু কোষের স্তর নিয়ে গঠিত। এই কোষের নিচের অংশের কোষগুলো কলামনার, মানে পুরোটাই ভাবে কলামনার, অর্থাৎ এই
স্ট্র্যাটিফাইড কলামনার সিলেটেড এপিথেলিয়ামের ক্ষেত্রে কলাম শেপের লম্বা লম্বা আকৃতির কোষের স্তর নিয়ে গঠিত বহু কোষের স্তর লক্ষ্য করা যায়। উপরের কোষের স্তরগুলো কি হয়, শিলিয়াযুক্ত হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, লাস্ট যে ভাগটা বলেছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। খুব, কি বললাম, ট্রানজিশনাল। স্ট্র্যাটিফাইড ট্রানজিশনাল এপিথেলিয়াম। এই ট্রানজিশনাল এই কথাটা মানে কি, পরিবর্তনীয়। তাহলে আমরা দেখব যে এখানকার টিস্যুর কোষগুলো কি হয়ে থাকে না, পরিবর্তন হয়। ওকে, দেখো দেখতে পাচ্ছ, সেলের শেপগুলো বিভিন্ন রকমের দেখা যাচ্ছে না, আলাদা আলাদা, সবগুলো কিন্তু একই নয়, সেজন্যই নামটা হয়েছে কি ট্রানজিশনাল। যেগুলো হচ্ছে কি স্কোয়ামাস, এগুলো কি কলামনার, তাই না? এটা বেসমেন্ট মেমব্রেন। দেখো এর বৈশিষ্ট্য দেখো এটা। আচ্ছা, তার আগে স্ট্র্যাটিফাইড কলামনার বললাম, স্ট্র্যাটিফাইড কিউবয়েডিয়াল, এগুলো হচ্ছে খুব রিয়ার, অর্থাৎ খুব কম পাওয়া যায়। ওকে, খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। ট্রানজিশনাল এটা সাধারণত দেখতে পাওয়া যায় ইউরিনারি সিস্টেমে। এটা কোথায় দেখা যায়? ইউরিনারি সিস্টেমে দেখতে পাওয়া যায়। কি হয়, এগুলো দেখতে কিউব শেপ হয়ে থাকে। ওকে, এই স্ট্র্যাটিফাইড ট্রানজিশনাল এপিথেলিয়ামের কোষগুলো ইউরিনারি সিস্টেমে দেখা যায়। সাধারণত এগুলো কিউব শেপ হয়ে থাকে কোষগুলো, কিন্তু ইউরিনারি ট্র্যাকে যখন ব্লাড প্রবেশ করে, ব্লাড পূর্ণ হয়, ঠিক আছে, দেখো বুঝে গেছে, সরি, ইউরিন পূর্ণ হয়, ইউরিনারি ট্র্যাকে যখন ইউরিন দ্বারা পূর্ণ হয় তখন কি হয়ে থাকে না, এই কলার কোষগুলো আস্তে আস্তে স্ট্রেচড অর্থাৎ প্রসারিত হয়, দিয়ে সেল তার শেপকে পরিবর্তন করে কেমন আকৃতি নিয়ে থাকে না, ফ্ল্যাট, যেটাকে আমরা বলি আঁশ আকৃতি। তাহলে বোঝা গেছে ট্রানজিশনালের ক্ষেত্রে বললাম ইউরিনারি সিস্টেমে দেখা যায়। সাধারণত কোষগুলো হয়ে থাকে কি শেপের না, কলামনার শেপের, বা মানে কলামনার আকৃতির শেপ হয়ে থাকে। কিন্তু ইউরিনারি ট্র্যাকে যখন ইউরিন পূর্ণ হয় তখন এই সেলগুলো প্রসারিত হয়ে কেমন আকার ধারণ করে না, এরকম ফ্ল্যাট বা চ্যাপ্টা আঁশের মতো আকৃতি ধারণ করে। এই যে কোষ তার শেপকে পরিবর্তন করে নিল কলামনার থেকে ফ্ল্যাটেন বা স্কোয়ামাসে, এই জন্যই বলা হচ্ছে একটি কি ট্রানজিশনাল এপিথেলিয়াম। তাহলে বলতে পারি যে এই কলার কোষগুলোর মানে প্রসারিত অংশের কোষগুলো হচ্ছে তোমার চ্যাপ্টা। ওকে, এবং যেগুলো প্রসারিত নয় সেই অংশের কোষগুলো কেমন দেখতে হয় না, কলাম শেপের দেখতে হয়। ওকে, আচ্ছা দেখো এরা কিন্তু বিভিন্ন ধরনের শেপ নিয়ে থাকে, ঠিক আছে, অর্থাৎ এদের কোনো নির্দিষ্ট শেপ নেই, কখনো কলামনার, কখনো ফ্ল্যাটেন, কখনো কিউবয়েডিয়াল। ওকে, আর কি হয়ে থাকে না, এখানে নিউক্লিয়াস বর্তমান থেকে কখনো কখনো বলছে একটা নিউক্লিয়াস থাকবেই, তার সঙ্গে সঙ্গে কখনো কখনো দুটো নিউক্লিয়াসও বর্তমান থাকবে। তাহলে উপরের দিকে কোষগুলো চ্যাপ্টা আর নিচের দিকে কোষগুলো হচ্ছে তোমার সুচালো। বোঝা গেছে? তাহলে ট্রানজিশনাল এপিথেলিয়াম কেন বললাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কলার কোষগুলো কি হচ্ছে সাধারণত কলামনার হয়ে থাকে, কিন্তু কখনো কখনো তারা বললাম যে যখন প্রশস্ত হচ্ছে ইউরিনারি ট্র্যাকে যখন ইউরিন প্রবেশ করছে তখন তারা নিজের শেপকে পরিবর্তন করে নিয়ে কেমন আকার ধারণ করছে না, চ্যাপ্টা। তাহলে এই কোষে কোনো নির্দিষ্ট আকার নেই, চ্যাপ্টা হতে পারে, বহুজাকৃতি হতে পারে, কলামনারও হতে পারে, তাই না? নিউক্লিয়াস একটা থাকে, একের অধিকও দেখা যায়। কোনটা দেখা যায়?
ইউরিনারি সিস্টেমে। গোবিনী, মূত্রাশয়, মূত্রনালী লিখবে। গোবিনী, মূত্রাশয়, মূত্রনালীতে দেখা যায়। এর কাজ কি না দেহের জলীয় অংশকে মূত্রের মধ্যে যেতে বাধা সৃষ্টি করে। তাহলে এর কাজ হচ্ছে কি না দেহের জলীয় অংশকে মূত্রের মধ্যে যেতে কি করে বাধা সৃষ্টি করে। ওকে, এবং মূত্রের ক্ষতিকারক পদার্থকে দেহে প্রবেশ করে বাধা দেয়। দেহের জলীয় অংশকে মূত্রের মধ্য দিয়ে যেতে বাধা সৃষ্টি করে। আর কি করে দ্বিতীয় কাজ হচ্ছে না মূত্রের মধ্যে থাকা ক্ষতিকারক বস্তুকে বাধা দেয়। তাহলে কি হচ্ছে এটা প্রতিরক্ষা করে। কাজটা লিখে নেবে। ওকে, মূত্রের মধ্যে থাকা ক্ষতিকারক বস্তুকে দেহে প্রবেশে বাধা সৃষ্টি করে। দেহে প্রবেশের বাধা দেয় এবং প্রতিরক্ষা করে। তাহলে স্ট্র্যাটিফাইড যে বা মাল্টি লেয়ার্ড এপিথেলিয়ালের ভাগগুলো বোঝা গেছে। কি কি বললাম, বৈশিষ্ট্যগুলো করবে, কোথায় কোথায় পাওয়া যায় আর কাজ। ওকে, ভিডিওটা যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আবার ফার্স্ট থেকে দেখে নেবেন, দুবার করে দেখে নেবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কিছু না, এই চ্যাপ্টারটা যতটা বড় মনে হচ্ছে ততটা কিছুই নেই। অর্থাৎ ছবি মনে রাখতে পারলেই সেখান থেকে বৈশিষ্ট্য, নাম মনে রাখতে পারলে সেখান থেকে বৈশিষ্ট্য, যে কোন শেপ বলছে, স্কোয়ামাস বলছে না কিউবয়েডাল বলছে নাকি কলামনার বলছে নাকি ট্রানজিশনাল বলছে, এই স্কোয়ামাসের উপর ভিত্তি করে আমি শেলটা সেরকমই আঁকবো, দেখতে স্কোয়ামাস আসার মতো হবে। কিউবয়েডাল বললে আমি সেগুলো ঘনাকাকৃতি সেলের গঠনটা আঁকবো। কলামনার বললে আমি কোষের শেপগুলো আমি কলামনার শেপে আঁকবো। ওকে, আচ্ছা, তাহলে এপিথেলিয়াল টিস্যুটা কমপ্লিট, সিম্পল এবং কম্পাউন্ড। ওকে, তার আগে আমি বললাম প্রথমেই যে এই সিম্পল এপিথেলিয়াম টিস্যুতে যে সিলিয়েটেড এপিথেলিয়ামের আমরা ভাগ বলেছিলাম সেটা দুটোর মধ্যে পার্থক্য করবে। ওকে, কি কি বলেছিলাম ভাগ দুটো, একটা হচ্ছে কাইনোসিলিয়া আর একটা হচ্ছে স্টিরিওসিলিয়া। তাহলে এপিথেলিয়াম টিস্যু আমাদের কমপ্লিট। নেক্সট আমরা পড়বো কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু হলেই আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। কাইনোসিলিয়া এন্ড স্টিরিওসিলিয়া। কাইনোসিলিয়া কি বলেছিলাম যে এই সিলিয়াগুলো সঞ্চারণশীল, তাই না, অর্থাৎ মুভমেন্ট করতে পারে, সচল সিলিয়া। আর স্টিরিওসিলিয়া আগের দিন কি বলেছিলাম আগের ক্লাসে, যেগুলো অচল সিলিয়া। সিম্পল এপিথেলিয়াম পড়ানোর সময় সিলিয়েটেড এপিথেলিয়ামের ভাগ হিসেবে দুটো ভাগ পড়েছিলাম, তার মধ্যে আমরা তুলনা করব। তাহলে কাইনোসিলিয়া হচ্ছে এগুলো সঞ্চারণশীল আর স্টিরিওসিলিয়া হচ্ছে সঞ্চারণশীল নয়। আচ্ছা, এই কাইনোসিলিয়া এইটা হচ্ছে বলেছিলাম যে বেসাল বডি থেকে উৎপন্ন হয়। ওকে, তাহলে এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, বেসাল কণা থেকে, বেসাল কণা থেকে উৎপত্তি হয়। ঠিক আছে, আর স্টিরিওসিলিয়া হচ্ছে প্লাজমা পর্দা ভাঁজ হয়ে তৈরি হয়। প্লাজমা পর্দা ভাঁজ হয়ে তৈরি হয়। ওকে, কাইনোসিলিয়া কোথায় দেখা যায়, শ্বাসনালীর এপিথেলিয়াল কোষে, এটা দেখা যায় শ্বাসনালীর এপিথেলীয় কোষে। আর স্টিরিওসিলিয়া কোথায় যায়, ভাঁজ ডিফারেন্সে, তাই না, এপিডিডাইমিস এবং ভাঁজ ডিফারেন্সে, এপিডিডাইমিস এবং ভাঁজ ডিফারেন্সে।
তাহলে এই পার্থক্যটা করে রাখবে। হলোক্রিটের সঙ্গে মেরোক্রিন গ্ল্যান্ডের পার্থক্য করে রাখবে, ঠিক আছে? তাহলে সরল এপিথেলিয়াল টিস্যুটা কমপ্লিট। তা আচ্ছা একটা কথা বলি, আমি যে কেরাটিনের কথাটা বললাম, যে কেরাটিন হচ্ছে তোমার একটা হার্ড ফাইবার, ওকে? তো এই কেরাটিন যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কিন্তু ডাইজেস্ট হয় না, হজম করতে পারি না, তাই না? যদি ধরো এই নখ বা চুল যদি আমরা খাই তাহলে কি হবে, সেটা আমরা ডাইজেস্ট করতে পারি না। কিন্তু দেখবে অনেক অ্যানিমেলস আছে যারা কি করে সব খেয়ে ফেলে, তাদের কি ডাইজেস্ট করার ক্ষমতা আছে, কিন্তু আমাদের কেরাটিন শরীরে ডাইজেস্ট করার ক্ষমতা নেই। আর এই মৃত সেলগুলো দেহে প্রতিদিন কোটি কোটি সেল আমাদের দেহ থেকে ঝরে পড়ে যাচ্ছে, আমরা ড্রেস করছি, ঘুমাচ্ছি, অনবরতই এই সেলগুলো মানে কি হয়, ইয়ে হয়ে থাকে, ডেথ হয়ে ঝরে পড়তে থাকে। স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস বললাম, ওই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসের মানে আসলে কি ঘটে, বহুস্তরটা কি করে গঠিত হয় না, বহুস্তরের এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে কোষের তো অনেকগুলো স্তর দেখা যাচ্ছে, সেই কোষের যে নিচের স্তরগুলো, সেই স্তরটা কি হয় না, নিচের স্তরের কোষগুলো বিভাজিত হয়ে থাকে। এই পয়েন্টটা ওর সঙ্গে অ্যাড করে নেবে, ঠিক আছে? কি বললাম যে এই যে কোষের স্ট্র্যাটিফাইড মানে বললাম যে কোষের অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে, তাই না? সেই জন্য তো আমি ওকে বলছি যে এটা বহুস্তরীয়, অনেকগুলো লেয়ার বর্তমান। ঠিক আছে, এই যে অনেকগুলো লেয়ার বেসমেন্ট মেমব্রেন, এই কোষের বহুস্তরীয় কোষের ক্ষেত্রে নিচের কোষের স্তরগুলো হচ্ছে কি প্রচুর পরিমাণে ডিভিশন হয়। এরা ডিভিশন হয়ে 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 কি করে না উপর দিকে কোষগুলোকে ঠেলতে থাকে। তাহলে ডিভিশন হচ্ছে উপরের কোষগুলোকে সরিয়ে দিচ্ছে, দিয়ে নতুন কোষগুলো এই জায়গাটা নিচ্ছে। এইভাবে কি হয়ে থাকে না উপরের কোষগুলো ডিভিশন হয় না, ডিভিশন হয় কিন্তু স্ট্র্যাটিফাইডের টিস্যুর ক্ষেত্রে নিচের কোষের স্তরগুলো কিন্তু ডিভিশন হয়, বিভাজন হয়। এদের বিভাজনের ফলে উৎপন্ন কোষগুলো কি হচ্ছে উপরে সরে যাচ্ছে, আবার নিচে নতুন করে কোষ তৈরি হচ্ছে, উপর দিকে সরে যাচ্ছে। উপরের কোষগুলো কি হচ্ছে না নিউট্রিশন ঠিক মতো পৌঁছাচ্ছে না, কোষের মৃত্যু ঘটছে, কোষগুলো ঝরে পড়ছে, আবার নতুন কোষগুলো জায়গা দখল করছে। ওকে, তাহলে সবগুলো নোট করে নেবে ছবি এঁকে।